এনআরসির মতন উপডৌকন, পেলাম কি মসজিদগুলোর উপরে বুলডোজার, পেলাম কি মাদ্রাসার জঙ্গির লাকাব, পেলাম কি মসজিদগুলোর উপরে বুলডোজার, মাদ্রাসার উপরে বুলডোজার, পেলাম কি বাবরি শাহাদতের বিদগ্ধ বিবরণ পেলাম। আবার বর্তমান সময়ে এক শ্রেণীর গদি মিডিয়া যারা বলে হুজুর বাবরির আলোচনা আর কেন আনেন, আমরা এই আলোচনা যদি বন্ধ করে দিই, আগামী পরের জেনারেশন ভারতবর্ষে বাবরির মতন একটা আল্লাহর ঘর ছিল, আমাদের পরের জেনারেশন আর জানতেই পারবে না। মানুষ আর তার ইতিহাসগুলোকে ভুলে যেতে চায়, কিন্তু ইতিহাস যতদিন ভুলবে না এই জাতির দিমাগ বিবেক ততদিন কাজ করবে। আল্লাহর গোলাম, ইতিহাস যেমনি ভুলে যাবে এই জাতি নিজেকেই নিজে ভুলে যাবে। ওই জন্যই আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি, একটা কথা শুনে রেখে দেন, মাটি খনন করে করে আজকে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ইসাই এগুলো নির্ণয় করার প্রয়োজন নেই। মাটি যদি খনন করার প্রয়োজন হয় সামলির ময়দান খনন করো, মাটি যদি খনন করার প্রয়োজন হয় বালাকোটের ময়দান খনন করো, মাটি যদি খনন করার প্রয়োজন হয় জিটি রোডের ধারে যাও, প্রত্যেকটা বৃক্ষকে জিজ্ঞাসা করো, তাদের গাছের গোড়াগুলোকে গবেষণা করো, আর জিজ্ঞাসা করো এই দেশের জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে কারা রে ভাই? আজকে ভারতবর্ষের বহুজন দেওবন্দ দারুল উলুম পর্যন্ত খনন করা দরকার। যখন দারুল উলুম ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, যখন দারুল উলুম থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছাত্ররা যখন সংগ্রাম করত, তখন খনন করার প্রয়োজন হয়নি না? তখন প্রয়োজন নেই। আমি গত সপ্তাহে আসাম হাইলাকান্দি ডিস্ট্রিক্ট একটা প্রোগ্রামে গেলাম, বহু ওলামায়ে কেরাম, তো আমি দেখলাম ঘরগুলো বহু মুসলিম বসতি, ঘরগুলো সব ছিটে বেড়ার ঘর, কারোর বিল্ডিং নাই। তো আমি বললাম আপনারা কি বিল্ডিং একটাও বানাননি, কি ব্যাপার? বলে বিল্ডিং বানিয়ে করবোটা কি হুজুর, আজকে বিল্ডিং বানামু কালকে তো বুলডোজার চালামে, ওই জন্য সিটে বেড়া রাইখে দিছি, ভাঙবি ভাঙায় দিবি আবার সিটে বেড়া করে নিবি। বুঝতে পারেন না? মনে হয় যার বাড়ি করেই লাভ কি আছে? 42,000 মসজিদের লিস্ট বানিয়েছে, বুলডোজার চালাবে। ওয়াক্ফ সংশোধনী বিল একটা বহুরূপীর মতন খেলা খেলে চক্রান্ত করে জেপিসি নাটক করে এ বিলকে পাশ করিয়ে পার্লামেন্টে চালিয়ে দিল, পার্লামেন্টে বিল পাশ করুন। আমি অবাক, একটা জায়গায় বহু জায়গায় গিয়ে যখন জিজ্ঞাসা করছি এই ওয়াক্ফ সম্পর্কে আপনারা কি জানেন, তো এই শ্রোতা জাতি বলছে সেটা কি জিনিস, মুরব্বীরা বলছে ওটা কি খাবার জিনিস না মাকার জিনিস। আমি বললাম ঠুকার জিনিস। সব একের পর এক চলে যাচ্ছে, এখনো পর্যন্ত এই জাতির ভিতরে গোল টুপি, লম্বা টুপি, তবলিগ ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুসাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, চরমুনাই, হাটহাজারি, অমুক তমুক, পিলা পাগড়ি, লাল পাগড়ি, কালো পাগড়ি, হলুদ পাগড়ি, সাদা পাগড়ি, এ দল সে দল, এ পার্টি সে পার্টি, শীতল পার্টি, মাদুর পার্টি, চাটাই পার্টি। ওরে তওবা তওবা, দলের অভাব নাই। আর যাকেই জিজ্ঞাসা করো বলছে আমরা হলাম মুসলমান। তোরাও চালা আমরাও চালা। খুব যদি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখি আল্লাহর গোলাম, কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল,
10 নম্বর পারা 2 নম্বর সাফার 1 নম্বর আয়াত, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য। ওয়ালা তানাজাউ, খুঁটিনাটি ছোটখাটো বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে মত পার্থক্য করবা না, দ্বন্দ্বে জড়াবা না। আমাদের ভিতরে দ্বন্দ্ব তো একদমই নাই। শুধু ভারতবর্ষের জমিনে 40 কোটি মুসলমানের ভিতরে এই জাতির দল হলো প্রায় 420 খানার মতো। কয়টা জোরে বলেন? এই 420 খানা দলের আমির বা না ওদের নেতা যে আছে, যারাই হেড অফ দ্য ডিপার্টমেন্ট কুরসিতে বসে আছে এবং তাদের অনুসারীদের জিজ্ঞাসা করুন প্রত্যেকটা দলকে, বলো জান্নাতি দল কারা? সবার জবাব হবে আমরাই। বুঝতে পারেননি? সবার জবাব কি? আমরাই। আমরা বাকিগুলো আমরা সব তো কাফেরের দল। ওদের আকীদা ঠিক নাই, কেউ বলছে জন্মের ঠিক নাই। এই জলসার স্টেজগুলোতে কোরআনের বয়ান করবে, নবীর সুন্নাহর বয়ান করবে, কোরআনের স্টেজগুলোতে বানিয়েছে দল পূজারীদের জায়গা। বক্তা হক বলবে আর দাওয়াত না, যে তেলিয়ে বক্তব্য রাখবে ওখানে স্টেজ থেকে, হুজুর আপনার বক্তব্য আমাদের দারুণ লেগেছে, আগামী বছরটা হুজুর এই ডেটটাই বুকিং রাখবেন। মসজিদের মেম্বার ইমাম যদি হক কথা বলতে যায় বন্ধ। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খুঁটিনাটি বিষয়গুলোই যদি ঝামেলায় জড়াও, মত পার্থক্য যদি করে নাও, সাহস হারিয়ে ফেলবে, দুর্বল হয়ে পড়বে। যার নির্যাস হলো এইটা, নিজেদের ভিতরে দলাদলি করে সাহস হারাবে, দুর্বল হবে, সহজেই তোমরা পরাজিত হবে। বাবরি মসজিদ যখন রায় ঘোষণা হলো, এক শ্রেণীর লোক বলছে আচ্ছা মসজিদটা কাদের ছিল? বুঝতে পারেননি মনে কথাটা? হ্যাঁ, এই কথাটা প্রশ্ন করার কারণটা কি বলেন তো? না, কেন কারণটা বলেন তো? এখন আপনি বাংলার বহু জায়গায় যাবেন, বহু মসজিদের গেটে দেখবেন, হ্যাঁ আপনি যাবেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সবাই বলেন হ্যাঁ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদ আল্লাহর ঘর এটা আমরা সবাই জানি। তো আল্লাহর ঘর একমাত্র এটা দাবিও থাকবে তার, আর ঘরটাও নিরপেক্ষভাবে থাকবে কার? জোরে বলেন আল্লাহ। কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষের বহু প্রান্তে আপনি যাবেন, বহু মসজিদের প্রধান গেটে লেখা আছে ফুরফুরার মসজিদ, বেরেলির মসজিদ, দেওবন্দির মসজিদ, আহলে হাদিসদের মসজিদ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই যে দলের নামে 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 মসজিদ, তার মানে যাদের দলের নাম গেটে থাকবে অন্য দলের কোনো মুসলমান ওই মসজিদে নামাজ পড়া হারাম। এটা কথা বলে না? এই যে দিনকে ধ্বংস সারা পৃথিবীর বেঈমানদের দ্বারাই হবে না, একমাত্র ধ্বংসাত্মক যেটুকুই হবে, ধ্বংস আমাদের ভিতর থেকেই হবে। কোরআনের দুশমন কারা? কারা দুশমন? বাইরের লোক? বাইরের লোক সব ঘরের লোক। কোরআনুল কারীম 28 নম্বর পারা সূরা মুজাদালার ভিতর আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সবাই আমরা কম বেশি জানি, কোরআনুল কারীম আল্লাহ নিজে ক্লিয়ার করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজে বলেছেন তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেয় না, অর্থাৎ তার কোনো বংশ
বংশ নাই। আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, আর কেউ নাই। হ্যাঁ, বেদের ভিতরেও আমরা পাই একাম বিরহামা, ব্রহ্ম হলো এক, অন্যজন কেউ নয়। হিন্দু ভাইরা দেখবেন বিভিন্ন দেব দেবীকে পূজা করার পরেও একটা কথাই তারা একমত, উপরওয়ালা বলে একজন আছে। কোনওয়ালা? জোরে বলেন। তারাও বলছে উপরওয়ালা বলে একজন আছেন। হসপিটালে যখন আপনার নিজস্ব কোনো আপনজন পেশেন্ট উটি করার জন্য নিয়ে যাবেন, খুব সিরিয়াস মামলা, সিরিয়াস কেস, ডাক্তার বলছে অপারেশন করার পরে 50-50 চান্স। আপনি উটির দরজার সামনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, ডাক্তার আপনাকে সান্ত্বনা দেবে। আপনি ভরসা রাখুন, আস্থা রাখেন, আর উপরওয়ালাকে ডাকতে থাকেন। হিন্দু হলেও বলে, খ্রিস্টান হলেও বলে, জৈন হলেও বলে, অন্যরাও হলে বলেন। কারণটা একটা জায়গায়, ডাক্তারের হিম্মত নাই, আপনার টেনশন নাই। আমার হাতে যখন রোগী দিয়ে দিয়েছেন, এই রোগীটা 100% ফিরে আসবে। কোরআনুল কারীম আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, 19 নম্বর পারা 9 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেছেন, বিমারি কার থেকে? আল্লাহ থেকে। শিফাও আল্লাহ থেকে। এখন এই জায়গাটা লক্ষ্য করে দেখেন, তারাও ভরসা করে উপরওয়ালার প্রতি। তাহলে বোঝা গেল উপরওয়ালা নিচে আছে না উপরে আছে? জোরে বলেন। এবার কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে ভগবান। জোরে বলেন। এখন বলেন ভগবান নিচেই না উপরে? কথা বলে না। আর এখন 2024 সালে ভগবান উপরে না নিচেই? বুঝতে পারেন? হ্যাঁ, ভগবান যদি উপরে হয়, খুঁজতে গেলে উপরে যাব না নিচেই? কথা বলেন, এ খুঁজবো কোথায়, উপরে না নিচেই? আজ বড় আফসোস নিয়ে আমরা বলছি, নিজেই স্বীকার করছি উপরওয়ালা বলে একজন আছেন, নিজেই স্বীকার করলাম ভগবান কিন্তু দেখতে পাচ্ছেন। তাহলে ভগবান তালাশ করার প্রয়োজন যদি হয়, নিচের দিকে নয় রে বন্ধু, উপর দিকে হয়। আর আজকে তালাশের যদি প্রয়োজন হয়, দুনিয়ার জঙ্গলগুলোতে খোঁজ, ভিন্ন ভিন্ন জায়গায় খোঁজ। ভগবান তালাশ করার প্রয়োজনে মসজিদের ভিতরে কেন হয়? আমি আমার লজিক, মানে আমার যুক্তি, আমার লজিক এবং আমার চিন্তা ভাবনা দিয়ে আমি দেখেছি, আমার মনে হয়েছে, এবং আমি বহু ক্ষেত্রে মিডিয়ার সামনেও বলেছি যে ভাই কেন জ্বালাতন করছো? মানুষ যদি কোথাও এসে আরাম করে শান্তিতে, কেউ যে যেখানে শান্তিতে আছে তাকে শান্তিতে থাকতে দাও, তাকে শান্তিতে থাকতে দাও। আমার মনে হয় তোমার যদি ধারণা হয় যে মসজিদের নিচেই আছে, তাহলে আমার মনে হয় আজকাল তোমাদের কারণে হয়তো ভগবান শান্তিতে থাকতে পারছে না, শান্তির একটাই জায়গা পেয়েছে, তার নাম হলো মসজিদ। তাই তো মসজিদে মনে হয় আশ্রয় নিয়েছে নাকি? কথাটা বোঝেননি তো? যদি মসজিদে আশ্রয় নেয়, মানুষ তো শান্তির জায়গাতেই যাবে। আর এটাই প্রমাণিত হলো, শান্তির জায়গার নাম হলো আল্লাহ ঘর। আর কোরআনুল কারীম 13 নম্বর পারা 12 নম্বর সাফায় আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরের শান্তি একমাত্র আল্লাহর স্মরণের ভিতরে রয়েছে। এবার বলেন, সেই মসজিদের জায়গা, মসজিদের মেম্বার, এটাও পর্যন্ত আজকে নিরাপদ নয়। কোরআনের দুশ্মন বাইরে খোঁজা লাগবে না, কোরআনের দুশ্মন আমাদের ভিতরেই পাওয়া যাবে। এরপরে লক্ষ্য করে দেখেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ নিজে ক্লিয়ার করে দিয়েছেন, ঈমানওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। তারপরে বলেন, তারপরে যেটা বলেন এটাও তো আল্লাহর কথা, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলমওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। ইলমওয়ালাদের সম্মান কে দেন? জোরে বলেন। আর ইলমওয়ালাদের বেইজ্জতি কারা করেন? কথা বলে না।
না না ইলিম ওয়ালাদের বেইজ্জতি কারা করে? মসজিদের ইমামগুলোকে মসজিদ থেকে তারাই কারা? প্রধানমন্ত্রীর লোক, স্বরাষ্ট্রমন্ত্রীর লোক, কারা? মসজিদের চায়ের দোকানে বসে কোরআন ওয়ালার সমালোচনা করে কারা? ওই জন্য আমি বহু মাদ্রাসায় গিয়েও বলেছি এ কথা যে বুখারী শরীফ মাদ্রাসায় পড়ানো সহজ, হ্যাঁ, মিশকাতের দর্স দেওয়া সহজ, মাদ্রাসায় কোরআনের দর্স মাদ্রাসায় দেওয়া সহজ। কারণ যে হাদিস, যে কোরআনের দর্স মাদ্রাসায় যখন শিক্ষকরা দিচ্ছেন, কোনো প্রতিবাদ আসে? কথা বলে না, কোনো প্রতিবাদ থাকে? বিরোধিতা হয়, আন্দোলন হয়। এই হাদিসটা আজকে কেন ক্লাসে পড়ানো হবে? জবাব চাই, জবাব দাও। কথা বলে না। কেন আজকে এই কোরআনের তর্জমায় সুদ হারাম এটা কেন বলা হবে? বড় হুজুর জবাব দাও। কথা বলে না। এখন আপনি বিবেক দিয়ে বলেন, যে হাদিস এবং যে কোরআন, যার ইবারত আমি ছাত্রদের সামনে যখন পড়ছি, তাদেরকে যখন কোরআন এবং ওই হাদিসটাই পড়াচ্ছি, বুঝাচ্ছি, কোনো প্রতিবাদ নেই, কোনো বিরোধিতা নেই, কোনো আন্দোলন নেই। কিন্তু ওই কথাগুলো, ওই হাদিস আর ওই কোরআনের দর্স যখন আমি আল্লাহর পবিত্র ঘর মসজিদের মেম্বারে দিচ্ছি, তখন ইমামের চাকরি যায় কেন? যদি বলেন মন গড়া কথা নেন, তাহলে নমুনা কোরআনুল কারীম, সূরার নাম সূরা বাকারা, ৩ নম্বর পারা, ৬ নম্বর সাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। এই কথাটা কার? সবাই বলেন আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালাদের আল্লাহ ডাক দিলেন। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কিসের জন্য ভয় করার আদেশ দিচ্ছেন? অর্থাৎ অর্ডারটা তার পরে দিচ্ছে, অর্ডারটা তার পরে দিলেন। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এই যে বাড়িয়ে চারিয়ে আপনারা সুদ খান, এইটাকে আপনারা ছেড়ে দেন। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি মুমিন হয় ছেড়ে দেবে, যদি মুমিন হয় যেটা বলেন ছেড়ে দেবে, আর যদি মুমিন না হয় ধরে নেবে। বলেন যদি মুমিন না হয় যেটা বলেন ধরে নেবে। এরপর আপনি বলেন যারা বিড়ি খায় তাদের কি বলেন? বলেন না, কি বলেন তাড়াতাড়ি? বিড়িখোর। যারা বিড়ি খায় বিড়িখোর, যারা মদ খায় মদখোর। এখন বলেন সুদ হারাম না হালাল? হারাম। তাহলে হারাম যারা খায় তাদের কি বলবেন? না, আমি সুদ বলিনি, সুদ হারাম। এখন হারাম যারা খাবে তাদের কি বলবেন? সবাই হারামখোর। এখন বলেন মসজিদের ইমাম যদি মেম্বারে দাঁড়িয়ে বলে যেগুলো সুদ খায় আর বন্ধন লোন নিয়েছে এগুলো সব হারামখোর, যদি জুম্মার বায়ানে বলে, এখানে বলেন মসজিদ কমিটি যে প্রত্যেকটা ইমাম এই হারাম শব্দ ব্যবহার করার পরেও আমরা মসজিদ কমিটি ইমামের চাকরির উপরে আঘাত আসতে দেব না। আচ্ছা, এই কোরআনের আয়াতের তরজমা মাদ্রাসার তলাবে আজিজরা পড়ে না? কথা বলেন না কেন? তখন বিরোধ হলো না কেন? যেখানে ভিত তৈরি হলো ওখানে বিরোধ হলো না কেন? ওখানে বিরোধিতা নাই কেন? আমার হাওড়া জেলায় একটা জায়গায় শুধু ইমাম সাহেব বেচারা, মানে সাধারণত যারা কথাবার্তা বলে হয়তো হাত ফাত নাড়ে, নারীচারি কথা বলে, আমি যেমন বলছি তো হাত পা নারী বলছি। এখন ইমাম সাহেব বেচারা এরকম হাত নারী 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 বলছে, এ হারাম সে হারাম বলতে বলতে এখন তিনি বলেছেন যেগুলো সব বন্ধন লোনের সুদগুলো খাচ্ছে এই সুদখোরগুলো সব হারামখোর। আর হারামখোরটা বলার পরে আঙুলটা দাঁড়িয়ে গেছে, আঙুলটা কি হয়েছে? দাঁড়িয়ে গেছে। আর যেদিকে দাঁড়িয়েছে মসজিদের প্রেসিডেন্ট সেই দিকেই বসছেন। নামাজের পরেই বলে আঙ্গুল তুমি থামাও, নাড়াও, আমার দেখার দরকার নাই, আমার দিকে থামলো কেন বল?
এটা বাস্তব চিত্র। আজকে আমরা বলছি হ্যাঁ আমরা কোরআন মানি, নবী মানি, হাদিস মানি, আমরাই তো কোরআনওয়ালাদের বিরোধিতা করি। মাদ্রাসার যদি শিক্ষকরা, আহা, এগুলো একটা করুণ ইতিহাস। এগুলো এই বিষয়গুলো আম জনসাধারণ বোঝে না। আপনি আমাকে একজন সাধারণ মানুষ বলুন,